আচ্ছা, আমাদের মার্কেট স্ট্রাকচার নিয়ে একটু বলছি। মার্কেট স্ট্রাকচার কীরকম হয়? আচ্ছা, মার্কেট এইভাবে আপ ট্রেন্ডের ক্ষেত্রে এরকম হবে যে এবার মার্কেট সুইং করতে করতে যায়, সুইং করতে করতে গিয়ে আবার এখানে এইভাবে কোনো একটা এখানে পয়েন্ট মানে ইনডিউসমেন্ট এখানে হয়ে যায়, বা কোনো একটা অর্ডার ব্লক থেকে মার্কেট আবার এভাবে সুইং করতে করতে যায়। তো আহ, আমরা এই যে সুইং করছে না, এই সুইংয়ের মধ্যেও ট্রেন্ড নিতে পারবো। মানে যদি অর্ডার ব্লক না থাকে, যদি প্যারাবোলিক সার্ক আপ দেখায়, তাহলে আমরা এসব জায়গায় ট্রেড প্লেস করতে পারবো। যে আপের ক্ষেত্রে আপ ট্রেড, ডাউনের ক্ষেত্রে ডাউন ট্রেড। সেম মার্কেট যখন নিচে সুইং করতে করতে আসবে, তাহলে এই সব জায়গায় ইনগালফিং করলে আমরা গ্যাপ থাকলে আমরা ট্রেড নিতে পারবো, কিন্তু অর্ডার ব্লককে আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো মার্কেট কীভাবে যায় বললাম, সুইং করতে করতে গিয়ে এইভাবে আসবে, আবার এখানে যাবে, আবার এভাবে আসবে, আবার যাবে এভাবে। এটা আমাদের হায়ার হাই, এটা আমাদের হায়ার লো। যখন ব্রেক, আচ্ছা যখন বস হবে তখনই কিন্তু হায়ার লো কনফার্ম হবে। ওকে, মানে এরকম হয় মার্কেট। মার্কেট এভাবে যেতে যেতে কোনো সময় কী হয়, নিচের কোনো অর্ডার ব্লক থাকে, অর্ডার ব্লকে টাচ করে আবার যায়। এবার এখানে যদি ব্রেক করে তখনই বস হয়ে যাবে, মানে ব্রেক অফ স্ট্রাকচার। তখন আমাদের এটাকে হায়ার হাই বলবো আর হায়ার লো বলবো। আচ্ছা, কোনো ক্ষেত্রে দেখা যায় মার্কেট এভাবে আস্তে 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 আবার এখানে ব্রেক হয়ে গেছে, এটা আমাদের লাস্ট পয়েন্ট। আবার মার্কেট এই পয়েন্ট থেকেও আবার কিন্তু আপ যেতে পারে, ঠিক আছে? তখন কিন্তু একে যদি ব্রেক করে দেয়, এই লাস্ট হায়ার লোকে, সরি এটা হায়ার লো, লাস্ট হায়ার লোকে যদি ব্রেক করে দেয়, তখন সেটা আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। মানে আমি যদি সিম্পলি ড্র করি, সাপোজ এটা হায়ার হাই, এখানে সুইং ড্র করলাম না, এটা হায়ার হাই। ওকে, এটা আমাদের হায়ার লো, বস হয়ে গেছে, এটা বস আমাদের। মার্কেট এই যে এই লাস্ট পয়েন্টকে যদি ব্রেক করে দেয়, তাহলে এখানে আমি চেঞ্জ অফ ক্যারেক্টার। ওকে, তখন আমাদের লোয়ার লো, লোয়ার হাই, এভাবে মার্কেট ডাউনে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, মার্কেট এইভাবে স্ট্রাকচার এইভাবে হয়। সাপোজ গেল এখানে, আচ্ছা গিয়ে এখানে হায়ার হাই, এখানে হায়ার হাই, এটা হায়ার লো। ওকে, তো এখানে এটা আমাদের লাস্ট পয়েন্ট। এইখান থেকে মার্কেট আপ যেতে পারে। যদি এখানে আপ যাই, প্যারাবোলিক সার্কেল আমরা দেখব, দেখে যদি বা কোনো একটা ইন্ডিকেটর দেখে যদি আমরা বুঝতে পারি যে এখানে প্রাইস উপরে যাবে, তখন আমরা ট্রেড প্লেস করবো ইনগালফিং ও বোর্ড ইনক্রিজের সঙ্গে, ঠিক আছে? কিন্তু অবশ্যই এখানে ট্রেড প্লেস করার ক্ষেত্রে আমাদের এই জায়গাটা লক্ষ্য রাখতে হবে। সেম আমাদের ডাউন ডাউন ট্রেডের ক্ষেত্রেও যদি মার্কেট এইভাবে আসে, সুইং করতে করতে যায়, আবার এখানে এই যে সুইং করছে না, এই পয়েন্টে ইন্ডিউসমেন্ট বলি। ইন্ডিউসমেন্ট করা মানে এটা লোয়ার লো কনফার্ম। ওকে, বা হ্যাঁ, আর এখানে কোনো অর্ডার ব্লক যদি থাকে, এখান থেকে মার্কেট আসবে, এটাকে ব্রেক করবে। যদি ব্রেক করে, তখন এটা লোয়ার হাই কমপ্লিট। তো মার্কেট মানে সিম্পলি এভাবে যায় না, যে মার্কেট যে সিম্পলি এভাবে লোয়ার লো লোয়ার হাই এভাবে যায় না, মার্কেট সুইং ক্রিয়েট করে যায়। ওকে, তো এই সুইংগুলোর মধ্যে আমরা ডাউন প্লেস করতে পারবো। মানে এরকমভাবে মার্কেট যাচ্ছে, সাপোজ আমি ড্র করি, এইভাবে যাচ্ছে, আপ যাচ্ছে। এবার এই ক্ষেত্রে না ট্রেন নেওয়াটা রিস্কি আপের ক্ষেত্রে, কারণ এটা আমাদের মাইনর। মেজর আমাদের ট্রেন আছে ডাউন। তো আমরা চেষ্টা করবো প্যারাবোলিক সার্ক বা অন্য কিছু ইন্ডিকেটার দেখে বা প্রাইজেকশন দেখে, যে এখানে কোনো মানে কোনো সিগন্যাল যদি পাই, তাহলে আমরা ডাউন ট্রেন্ড প্লেস করবো। ওকে, তো স্ট্রাকচার আমাদের মেন, সেটা আমাদের লক্ষ্য রাখতে হবে। তো আমি প্রথমে একবার ভালোভাবে ক্লিয়ারলি বলে দিই, আমরা ট্রেড আপের ক্ষেত্রে সুইং ক্রিয়েট করবে, সুইংয়ের ক্ষেত্রেও আমরা ট্রেড নিতে পারবো। অর্ডার ব্লক লক্ষ্য রাখতে হবে, যখন নিচে আসবে এখানে কোনো একটা অর্ডার ব্লক থাকবে, এখান থেকে মার্কেট আপে যাবে। ওকে, আচ্ছা, তো প্যারাবোলিক সার্ক দেখে লক্ষ্য রেখে আমাদের করতে হবে। এটা সেম ক্ষেত্রে ডাউনের ক্ষেত্রে। ওকে, ডাউনের ক্ষেত্রে কী বললাম, সুইং করতে করতে মার্কেট আসবে, তো আবার এখানে সুইং ক্রিয়েট করে মেজরে যাবে। ওকে, সরি, লোয়ার হাই ক্রিয়েট করতে যাবে, লোয়ার হাই ক্রিয়েট করে আবার লোয়ার লোকে ব্রেক করে
আবার মার্কেট বস করে ব্রেকআপ স্ট্রাকচার করে আবার কন্টিনিউ করবে। এই জায়গাতে ট্রেড নিতে পারবো, সুইংও নিতে পারবো, আর এখানে তো ট্রেড নিতে পারবোই। সো তোমাদের অর্ডার ব্লকটা লক্ষ্য করতে হবে, ঠিক আছে? অর্ডার ব্লকটা কি? অর্ডার ব্লকটা হচ্ছে যদি একটা ক্যান্ডেল, সাপোজ আমি একটা ক্যান্ডেল ড্র করছি, ওকে, সাপোজ এরকম একটা ক্যান্ডেল আছে, ওকে, আর যদি একটা সাপোজ আমি একটা, এটা একটা বিগ ক্যান্ডেল, ওকে, এটা একটা ছোট একটা ক্যান্ডেল, এরপরে যদি বিগ একটা ক্যান্ডেল চলে আসলো, তো আমাদের তৈরি হয়ে গেল অর্ডার ব্লক, ওকে। এবার এই যে এখানে একটা সুইং আছে, এবার আমার অর্ডার ব্লক কোনটাকে বলবো? এই যে এখান থেকে একটু ক্যান্ডেলটা অর্ডার ব্লক বলবো। আর নেক্সট ক্যান্ডেলে যদি আবার যদি নেক্সট ক্যান্ডেল এরকম একটা ক্যান্ডেল আছে, হ্যাঁ, আর যদি এখানে যদি একটা ক্যান্ডেল যদি সুইং থাকে, তো এই ক্যান্ডেল, এই ক্যান্ডেলের উইক আর এই ক্যান্ডেল উইকের মধ্যে একটা গ্যাপ থাকে, তো এটা বলো এফপিজি। আচ্ছা, মনে রাখতে হবে এফপিজি, ফেয়ার ভ্যালু গ্যাপ থাকলে আমাদের অর্ডার ব্লক কনফার্ম হবে, নাহলে অর্ডার ব্লক কনফার্ম হবে না, ঠিক আছে? যদি এরকম হয়, যদি এরকম থাকে, একটা ছোট একটা ক্যান্ডেল আসলো, ওর বিগ ক্যান্ডেল আসলো, ওর একটা ক্যান্ডেল আসলো, ঠিক আছে? এবার এই ক্যান্ডেলের উইক আছে, এই ক্যান্ডেল উইক আছে, কিন্তু এই যে এই ক্যান্ডেল আর এই ক্যান্ডেলের মধ্যে কোনো গ্যাপ আছে কি? লেভেল লেভেল মানে কোনো গ্যাপ নেই, তাহলে এটা কিন্তু আমাদের অর্ডার ব্লক হবে না, ঠিক আছে? অর্ডার ব্লক হতে গেলে একটা গ্যাপ লাগবে। যদি এটা ক্যান্ডেল আসলো, নেক্সট বিগ ক্যান্ডেল আসলো, কিন্তু মিডিল ক্যান্ডেলটা বিগ হলে বেশি বেটার হয়। যদি একটা ড্র করলাম, তো এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল দুটো উইকের মধ্যে গ্যাপ আছে, তার এফবিজি আছে, তাহলে এই পুরোটা হবে আমাদের অর্ডার ব্লক, ঠিক আছে? এই পুরোটা ক্যান্ডেলটা আমরা অর্ডার ব্লক বলবো। এর মধ্যে যদি ক্যান্ডেল চাই, তো আমরা কোনো ট্রেড প্লেস করবো না, আমাদের খেয়াল করতে হবে, সেটা পরের ভিডিওতে আস্তে আস্তে বলবো। ওকে, থ্যাংক ইউ।